নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিতের ত্রিকোণমিতি অংশের অনুশীলনী 9.2 এর 28 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে বুঝিয়ে দিচ্ছি। এই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে লেখা আছে ABC ত্রিভুজের বিকোণ সমান 90 ডিগ্রি, AB = 5 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার। এই উদ্দীপক থেকে এবার ক নম্বর প্রশ্ন বলছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। ক নম্বর বলছে সি কোণ থিটা হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন বলছে A কোণ 30 ডিগ্রি হলে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a sec স্কয়ার a cosec স্কয়ার a, অর্থাৎ ডান দিক বাম দিক আমাদেরকে দেখাতে হবে। প্রথমে আমি তোমাদেরকে এই 28 নম্বর প্রশ্নের ক নম্বর অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। এখানে উদ্দীপকে আমরা লিখব যে দেওয়া আছে, উদ্দীপকের মানগুলো আমরা লিখব। প্রথমে দেওয়া আছে AB = 5 সেন্টিমিটার এবং BC = 12 সেন্টিমিটার, যেটা উদ্দীপকে দেওয়া আছে। এবার আমরা একটা চিত্র আঁকবো। কিন্তু এখানে প্রশ্নের মধ্যে বলছি ABC একটি সমকোণী ত্রিভুজ। এখানে বি কোণ এসেছে এক সমকোণ, তাইলে A B এবং C। এই বি কোণ হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এবার এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে AB হচ্ছে 5 সেন্টিমিটার আর BC হচ্ছে নিচের এই রেখাটা, এই BC এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। প্রশ্নে আমাদেরকে ক নম্বরে বলছে AC এর মান কত, তাহলে আমাদেরকে এখানে AC এর মানকে বের করতে হবে। AC এর মান কত? তাহলে আমরা জানি ABC সমকোণী ত্রিভুজে আমরা লিখব ABC সমকোণী ত্রিভুজে এই অতিভুজ হচ্ছে AC। তাহলে অতিভুজ স্কয়ার এর লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো লম্ব হচ্ছে AB স্কয়ার AB, আর এটা হবে AB স্কয়ার, ভূমি হচ্ছে BC, তাহলে ভূমি স্কয়ার। অর্থাৎ এটার সূত্রটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র হচ্ছে এইভাবে, অতিভুজ হোল স্কয়ার আমি লিখে দিচ্ছি, তোমাদেরকে লক্ষ্য করো। অতিভুজ হোল স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা ত্রিভুজের বাহুগুলো দিয়ে এটি প্রকাশ করলাম। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুসারে, উপপাদ্য সূত্র অনুসারে আমরা এই সূত্রটি লিখলাম। সূত্রটি হচ্ছে অতিভুজ হোল স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এটিকে আমরা ত্রিভুজের বাহু দিয়ে প্রকাশ করলাম। ত্রিভুজের মধ্যে এখানে লক্ষ্য করো তোমরা, ত্রিভুজের অতিভুজ হিসেবে AC, তাহলে অতিভুজ স্কয়ার যোগ লম্ব স্কয়ার হচ্ছে AB স্কয়ার, আর ভূমি হচ্ছে BC স্কয়ার। এবার এখানে আমরা মানটা বসে নিচ্ছি। AC এর মান দেওয়া নাই, এখানে AC বসে নিলাম। AB এর মান দেওয়া আছে, AB এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে উপরে একটা স্কয়ার আছে স্কয়ার, আর BC এই BC এর মান হচ্ছে 12, উপরে একটা স্কয়ার আছে স্কয়ার। তাহলে AC স্কয়ার 5 এর স্কয়ার বাংলা হবে 25, 12 এর স্কয়ার বাংলা হবে 144। এবার আমরা AC স্কয়ার 25 144 এই দুইটা যোগ করলে হবে এখানে 9 6 169। এবার আমরা বাম দিকে রুট করব, কারণ হচ্ছে AC এর উপর যে স্কয়ার আছে স্কয়ারটা তুলে ফেলতে হবে। তাহলে কিভাবে তুলব? রুট দিলে স্কয়ার আর রুটে বাদ চলে যাবে। তো বাম দিকে যদি আমি রুট দিই, তাহলে ডান দিকেও রুট দেব, অর্থাৎ উভয় দিকে আমরা বর্গমূল করে। এবার এই রুটে হোল স্কয়ার বাদ চলে গেলে AC থাকে, আর 169 এর রুট করলে হবে 13। সুতরাং AC এর প্রশ্ন বলছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে AC এর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের এই ক নম্বর প্রশ্নের আনসার। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে এই 28 নম্বর সৃজনশীল প্রশ্নের খ নম্বর প্রশ্নটি সমাধান করে বুঝিয়ে দিচ্ছি।
ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ সি কোণ ইজ ইকুয়াল টু থিটা হলে sin থিটা প্লাস cos থিটার মান কত। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা C2 দিকে তাকাও। এই সি কোণ এখানে আমাদেরকে থিটা বসাইতে হবে, থিটার মান সি বিন্দুতে হয়েছে থিটা। এবার আমরা এখানে মান বসাবো, ক থেকে নিয়ে আসবো, অর্থাৎ ক এর মধ্যে যে আমরা এসির দৈর্ঘ্য নির্ণয় করছিলাম 13 সেন্টিমিটার, এই 13টা এখান থেকে নিয়ে আসলাম। আর এবির মান এবং বিসির মান আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, তাহলে এসির মান হচ্ছে 13 সেন্টিমিটার। এবার প্রশ্নে আমাদেরকে বলছে sin থিটার মান কত। তাহলে আমাদের এই এবিসি এই সমকোণী ত্রিভুজের মধ্যে এবিটা হচ্ছে যে আমাদের লম্ব, ভূমিটা হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এবার আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এবার আমরা এখানে যেহেতু প্রশ্ন এখানে আমাদের sin থিটার মান বের করতে বলছে, এবার আমরা এখানে লিখব, আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে সাইনের সূত্র। তো এই সিটের মধ্যে লম্ব হচ্ছে যে এবি, এখানে আমরা এবি বসাই নিলাম, আর অতিভুজ হচ্ছে এসি, এসি লিখলাম। এবার এখানে এবির মান হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার আর এসির মান হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমরা sin থিটার মান পেলাম লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই এসি। এবির মান বসাইলাম 5 সেন্টিমিটার আর বিসি এসির মান হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে sin থিটার মান হচ্ছে 5 বাই 13 সেন্টিমিটার। এবার আমরা cos থিটার মান বের করব। প্রশ্নের মধ্যে আমাদের cos থিটার মান দেওয়া আছে, এখানে আমরা সূত্র লিখব cos থিটা ইজ ইকুয়াল টু, cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এবার লিখব cos থিটা is equal to ভূমি বাই অতিভুজ। cos থিটা is equal to ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে যে এখানে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এই সিটের মধ্যে তোমরা লক্ষ্য করো ভূমি বিসি, বিসির মান হচ্ছে 12 সেন্টিমিটার আর অতিভুজ হচ্ছে এসি, এসির মান হচ্ছে যে 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে sin থিটার মান পেলাম 5 বাই 13, cos থিটার মান পেলাম 12 বাই 13। এবার আমরা এই দুইটা মানকে প্রদত্ত রাশি দিয়ে sin থিটা প্লাস cos থিটা লিখে মান দুইটা আমরা বসে নেব। তাহলে এবার আমরা মান বসাচ্ছি প্রদত্ত রাশি দিয়ে। আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি sin থিটা প্লাস cos থিটা। তো এই sin থিটার মান হচ্ছে 5 বাই 13, 5 বাই 13 প্লাস এই cos থিটার মান হচ্ছে 12 বাই 13। এবার আমরা এখানে লসাগু বের করি। 30 এবং 13 এর লসাগু হচ্ছে 30, 40 এবং লব দিয়ে গুণ করলে 13 দিয়ে 13 কে ভাগ করলে 5, 5 দিয়ে 5 কে গুণ করলে 5। আবার লসাগু 13 দিয়ে হর 13 কে ভাগ করলে 13 কে 13 1 হয়, 1 দিয়ে লব 12 কে গুণ করলে 12 কে 12। তাহলে আমার মান কি হলো 12 এবং 5 যোগ করলে হবে 12 আর 5 এর 17, নিচে হচ্ছে লসাগু 30। সুতরাং আমরা যে মানটা পাইছি সেই মানটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা এর মান 17 বাই 13 आंसर। এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের आंसर। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে অনুশীলনী 9.2 এর 28 নম্বর প্রশ্নের গ নম্বর অঙ্কটি সমাধান করে বলে দিচ্ছি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে a কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখা হচ্ছে sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a, অর্থাৎ এই বাম পক্ষের মানের সাথে ডান পক্ষের মান সমান হবে এটা দেখাতে বলছে। এবং আমাদেরকে বলছে যে এই কোণের জায়গায় হচ্ছে যে 30 ডিগ্রি। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে এখানে এই কোণের জায়গায় আমরা এখন লিখব যে 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে লম্ব লম্ব হচ্ছে BC, এই BC এর মান এখানে উদ্দীপকে লেখা আছে, লক্ষ্য করো BC এর মান হচ্ছে 12 এবং AB হচ্ছে ভূমি, এখানে আমরা ভূমির মান লিখলাম 5 সেন্টিমিটার এবং ক নম্বর অঙ্কে আমরা AC এর মান বের করছিলাম
30 সেন্টিমিটার। এটা হচ্ছে অতিভুজ। আমরা চিত্রের এই এবিসি ত্রিভুজের তিনটি বাহুর তিনটা মান আমরা বসালাম। এবার এইখান থেকে চিত্র থেকে আমরা লিখব, তাহলে দেওয়া আছে, আমরা লিখি অতিভুজ এসি, অতিভুজ এসি = 13 সেন্টিমিটার, ভূমি হচ্ছে এবি, এবি = 5 সেন্টিমিটার, এবং লম্ব হচ্ছে বিসি, বিসি = 12 সেন্টিমিটার। এই তিনটি বাহুর মান পেয়ে গেলাম এবিসি সমকোণী ত্রিভুজ থেকে। এবার আমরা প্রথমে সেক স্কয়ারের মান বের করব। তো আমরা জানি সেক স্কয়ার = অতিভুজ বাই ভূমি। এবার এখানে আমরা লিখব, আমরা জানি sec থিটা, sec a অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ হচ্ছে এখানে এসি, আর ভূমি হচ্ছে এবি। এসির মান হচ্ছে 13 সেন্টিমিটার, আর এবি ভূমির মান হচ্ছে 5 সেন্টিমিটার। একইভাবে এবার আমরা cosec এর মান বের করব। তো cosec এর মান হচ্ছে অতিভুজ বাই লম্ব, cosec a = অতিভুজ বাই লম্ব, অতিভুজ এসি আর লম্ব হচ্ছে বিসি। এবার মান বসে নিচ্ছি, এসির মান 13 আর বিসির মান হচ্ছে 12। এবার আমরা এই বামপক্ষ, প্রশ্নের বামপক্ষ এবং ডানপক্ষ দিয়ে অঙ্ক শুরু করব। তাহলে এবার আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, লেফট হ্যান্ড সাইডের মান। এবার sec এর মান হচ্ছে, sec এখানে আমরা উপরে বের করে আসছি, sec এর মান হচ্ছে 13 বাই কত 5, অর্থাৎ 13/5, উপরে হোল স্কয়ার আছে, প্লাস এই cosec এর মান হচ্ছে 13/12, 13/12। এবার এখানে আমরা এই পাওয়ার দিয়ে মানগুলো আগে ভেঙে লিখব। তো মানগুলো হচ্ছে এখানে এই 13 হোল স্কয়ার, এটার পাওয়ার বাংলা হবে 169, অর্থাৎ 169, আর 5 এর স্কয়ার বাংলা হবে 5 × 5 = 25। অনুরূপভাবে 13 এর স্কয়ার বাংলা হবে 169, 12 এর হোল স্কয়ার বাংলা হবে 144। এবার আমরা এখানে হরের এবং লবের, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি। এবার আমরা লসাগু বের করে নিই। এখানে 25 এবং 144 এর লসাগু বের করি। এখানে আমরা লসাগু বের করলে হবে 144 ইনটু 25, লসাগু হবে 3600। এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। তো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এই 3600 কে আমরা 25 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 144, 144 কে এবার লব 169 দিয়ে গুণ করলে হবে 24336, প্লাস অনুরূপভাবে লসাগু 3600 কে এবার আমরা 144 দিয়ে ভাগ করব। তাহলে 3600 ভাগ 144, ভাগফল হবে 25, 25 কে এবার 169 দিয়ে গুণ করব, গুণফল হবে 4225। এবার আমরা এই সংখ্যা দুটি যোগ করব এবার উপরে।
তাহলে 3600 আর উপরে 4225 এর সাথে আমরা যোগ করব 24336 যোগ করলে হবে 28561। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের sec স্কয়ার এ প্লাস cosec স্কয়ার এর মান। এবার অনুরূপভাবে আমরা এবার ডান পক্ষের মানটা বের করব। তাহলে আমরা ডান পক্ষে যাচ্ছি, ডান পক্ষের মান আমরা এখানে লিখব রাইট হ্যান্ড সাইড। এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। এবার একইভাবে আমরা এই sec এর মান বসাচ্ছি 13/5 ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার ইনটু এই cosec এর মান হচ্ছে 13/12 আর ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার। এবার আমরা পাওয়ার বানাবো, আগের মতো পাওয়ার গুলো বানিয়ে নিচ্ছি। 5 এর স্কয়ার বাংলা হবে 25, 13 এর স্কয়ার বাংলা হবে 169 ইনটু 12 এর হোল স্কয়ার বাংলা হবে 144, 13 এর হোল স্কয়ার বাংলা হবে 169। এরপর আমরা এই হরের সাথে হরের গুণ করব, লবের সাথে লব গুণ করব। তাহলে এখানে লব হচ্ছে 169 ইনটু 169 গুণ করলে হবে 28561। অনুরূপভাবে নিচে এই হরের সাথে হরের গুণ করব। তো হর হচ্ছে 25 ইনটু 144 গুণ করলে হবে 3600, অর্থাৎ 28561 হবে উপরে লবের গুণফল আর হরের গুণফল হবে 3600। তাহলে তোমরা লক্ষ্য করো আমাদের বাম দিকে যে মান আসছে ডান দিকেরও সেই একই মান আসছে। সুতরাং আমরা এবার লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে দেখাতে বলছে, এই জন্য আমরা লিখবো শো। আশা করি তোমরা আজকে তোমাদের অনুশীলনী 9.2 এর 28 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের পরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।